একজন সাহাবী আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী এত গরীব প্রতিদিন মসজিদে নববীর মধ্যে আল্লাহু আকবার একামত যখন দিয়া দেয় তখন মসজিদে নববীর মধ্যে দৌড়াইয়া গিয়া পিছনের কাতারে দাঁড়াইয়া যায়। আবার নামাজের সালাম ফিরাইতে দেরি, এ আল্লাহর বান্দা আল্লাহর নবীর এই সাহাবী সাথে সাথে মসজিদ থেকে বের হইতে দেরি করে না, এক দৌড় দিয়া বাসায় চলে যায়। একটা মুহূর্ত মসজিদে নববীর মধ্যে বসে না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে গিয়া নালিশ করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী আব্দুল্লাহ আল আনসারী প্রতিদিন একামত যখন দেয় মসজিদে আসে, আবার সালাম ফিরানোর পরে একটা মুহূর্ত আর মসজিদে দেরি করে না, দৌড় দিয়ে বাড়িতে চলে যায়। কারণ কি? আল্লাহর হাবিব বলে, আবু বকর, ওমর, উসমান, রেডি হও, আমরা আব্দুল্লাহ আল আনসারীর বাড়িতে যাব। কারণ কি? জিজ্ঞেস করে আসি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে আব্দুল্লাহ আল আনসারীর বাড়িতে চলে গেল। তিনবার টোকা দিল, আব্দুল্লাহ আল আনসারী দরজা খুলে নাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামরে বলে, ও আমার সাহাবীরা, চলো চলো, আমার মনে হয় আব্দুল্লাহ ঘরে নাই, আমরা চলে যাই, আরেকদিন আসবো। আল্লাহর নবী রওনা দিয়া দিল। 2-4টা কদম সামনে যাইতে দেরি, আব্দুল্লাহ আল আনসারী দরজাটা খুলিয়া আল্লাহর নবীরে মায়াবী কণ্ঠে ডাক দিয়া বলে, ও নবী আমার, আমি আপনার আব্দুল্লাহ আল আনসারী এখানে হাজির হয়ে গেছি। নবী গো, আমি বেয়াদবি মাফ চাই, আমি আপনি ডাক দেওয়ার পরেও দরজা খুলতে পারি নাই। আমার নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, দরজা কেন খুলো নাই? তার আগে জবাব দাও, প্রতিদিন মসজিদে নববীর মধ্যে গিয়া কেন তাড়াতাড়ি তুমি মসজিদে নববীর থেকে চলে আসো? সবার শেষে কেন মসজিদে নববীর মধ্যে তুমি প্রবেশ করো? সবার আগে কেন মসজিদে নববীর থেকে বের হও? জবাব দাও। আব্দুল্লাহ আল আনসারী চোখ দিয়া টপ টপ করে পানি পালাইয়া আমার নবীরে ডাক দিয়া বলে, নবী আমার, আমি আব্দুল্লাহ আল আনসারীর জিন্দেগীর কাহিনীটা তো আপনি জানেন না। ও নবী, আমার ঘরে আমি আর আমার স্ত্রী 2জন মানুষ, আমাদের 2জনের মিলাইয়া মাত্র একটা কাপড়, 2টা কাপড়ও নাই। নবী আমার, মসজিদে নববীর মধ্যে যখন বেলাল আযান দেয়, আমি আব্দুল্লাহ আল আনসারী ঘরের মধ্যে থাকতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চোখের নিচে বড় একটা গর্ত করে রেখেছি। আযান যখন মসজিদে নববীর মধ্যে হইয়া যায়, আমি আব্দুল্লাহ আল আনসারী আমার স্ত্রীকে ওই গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় রেখা আমি আব্দুল্লাহ আল আনসারী দৌড়াইয়া গিয়া আপনি নবীর পিছনে নামাজে আমি শরীক হইয়া যাই। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না, নামাজের পরে আমি দৌড়াইয়া কেন চলে আসি আপনি জানেননি? আমি যখন ঘরের মধ্যে দৌড়াইয়া আসি, আমি আবার উলঙ্গ হইয়া ওই গর্তের ভিতরে বসে থাকি, আর আমার স্ত্রী এই কাপড়টা পরিয়া আমার স্ত্রী নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না, এই যে কিছুক্ষণ আগে আপনি আমাকে ডাক দিছেন, 3বার ডাক দেওয়ার পরেও আমি আব্দুল্লাহ ঘর থেকে বের হইতে পারি নাই। কারণ কি জানেননি? নবী আমার, আমি ওই মুহূর্তে উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে ছিলাম, আর আমার স্ত্রী এই কাপড়টা পরে নামাজরত অবস্থায় ছিল, এজন্য আপনি নবীর ডাকে আমি আব্দুল্লাহ সাড়া দিতে পারি নাই। এ দোস্ত, চিন্তা করে দেখো, আল্লাহর নবীর সাহাবী মাত্র একটা কাপড় দিয়া সন্তানগুলারে খাওয়াইতে পারে না, এত গরিব একটা কাপড় দিয়াও নামাজ মিস করে না মসজিদে নববীতে। আল্লাহর নবীর চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী রওনা দিয়া দিছে। আরে আবু বকর, ওমর, আলী, ওসমান ওই যে আব্দুল্লাহ আল আনসারীর ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ আল আনসারী, আমার নবীর দিনের মধ্যে কি এমন ব্যথা দিছো? আমার নবীর চোখ দিয়া কেন রে টপ টপ করে পানি পড়ে? আব্দুল্লাহ আল আনসারী ডাক দিয়া বলে, এরে নবীর সাহাবীরা, আমি আমার নবীরে কোনো কষ্ট দেই নাই রে। এরে নবীর সাহাবীরা, তোমরা আমার নবীর কাছে নালিশ করেছ। আমি আব্দুল্লাহ প্রতিদিন মসজিদে সবার শেষে যাই, সবার আগে আসি। আমার নবী যখন আমার জিজ্ঞেস করছে কারণ কি, আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে মাত্র একটা কাপড়, 2টা কাপড় নাই। আমি যখন মসজিদে যাই, আমার স্ত্রীর গর্তের ভিতরে বসাইয়া, আমার স্ত্রীর উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসাইয়া আমি আব্দুল্লাহ আল আনসারী মসজিদের দিকে যাই। আবার যখন সালাম ফিরাই, আমি আর একটা মুহূর্ত আমি থাকতে পারি না, দৌড়াইয়া আসিয়া উলঙ্গ হইয়া গর্তের ভিতরে আমি ঢুইকা যাই। আমার স্ত্রী এই কাপড়টা পরিয়া নামাজ পড়ে। আমি আমার নবীর এই কথা বলেছি, আর কিচ্ছু বলি নাই। আমার নবী জাজ্জার করিয়া কান্দে। আবু বকর, উসমান, আলী
কান্দে। আর নবীর সাহাবী এত কষ্ট করে কিভাবে আবার মসজিদে নববীর মধ্যে গিয়ে নামাজ আদায় করে। আমার মায়ের নবী কান্না জড়িত কণ্ঠে কান্না করতে করতে একটু সামনের দিকে রওনা দিয়ে দিছে। দেখতেছে একটা খেজুর গাছ, খেজুর গাছের গোড়ায় দুইটা ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাগুলারে কে যেন রশি দিয়া বেঁধে রাখছে, আর বাচ্চাগুলা জাজ্জার করে কান্দে। আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন ওই বাচ্চাগুলার কাছে গিয়া বইসে গিয়া আমার নবী তাদের মাথায় হাত দিয়া জিজ্ঞেস করে, হে কলিজার টুকরা সন্তান, তোমাদের বাবাকে তোমাদের মাকে তোমরা কেন ওই গাছের গোড়ায় তোমাদেরকে কে বেঁধে রাখছে? কেন তোমরা জাজ্জার করিয়া কান্না করতেছ? কি তোমার মনের দুঃখ? কে তোমাদেরকে বেঁধে রাখছে? ওই দুইটা সন্তান কান্না করতে করতে জাজ্জার করিয়া কান্দে। আর আমার মায়ের নবীরে ডাক দিয়া বলে, ও নবী আমার, আমাদেরকে আপনি বুঝি চিনেন না? আমরা কে আপনি জানেননি? আপনি জানেননি বলে কে কে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, আপনি এই যে কিছুক্ষণ আগে আব্দুল্লাহ আল আনসারীর বাড়ির থেকে আপনি বের হইছেন। ওগো নবী, আমরা দুইজন হইলাম আব্দুল্লাহ আল আনসারীর সন্তান। নবী আমারা বড় ক্ষুধার্ত, আমাদের পেটে কোনো খাবার নাই, আমার বাবা আমাদেরকে কোনো খাবার দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এই যে খেজুর গাছটা দেখতেছেন, একটা ইহুদির খেজুর গাছ, এই খেজুর গাছ থেকে প্রতিদিন সকালবেলা কয়েকটা খেজুর জোরে জোরে পড়ে যায়। আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে, ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, আমরা গিয়ে ওই খেজুরগুলা কুড়াইয়া খাইয়া কোন রকমের পেটের ক্ষুধাটা মিটাই। নবী আমার বাবা আব্দুল্লাহ এটাও সহ্য করতে পারে না। আমার বাবা বলে, ইহুদির গাছ থেকে আমরা কেন খেজুর খাই? আমরা নাকি হারাম খাই। এজন্য আমাদেরকে গাছের সাথে বেঁধে রাখে, যেন খেজুর পড়ার সাথে সাথে আমরা দৌড়াইয়া গিয়া খেজুরটা যেন কুড়াইয়া খাইতে না পারি। নবী আমার, আপনি বলেন আমরা ছোট ছোট দুটা মাসুম বাচ্চা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পেটে যখন ক্ষুধা লাগে, নবী আমার, হালাল কারে কয় হারাম কারে কয় আমরা কেমনে বুঝবো? ও নবী আমার বাবা আব্দুল্লাহ আমাদেরকে দৈনন্দিন 3 বেলার মধ্যে 1 বেলাও ঠিক মতো খাবার দিতে পারে না। নবী আমার, আপনার সাহাবী আব্দুল্লাহ এত গরিব। আমার নবী কান্না করতে করতে সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, এরে আমার সাহাবীরা, কে পারবা আমার এই খেজুর গাছটা ক্রয় করে দিতা? আমি নবীরে দাও, কিয়ামতের ময়দানে আমি নবী তোমারে আল্লাহর পক্ষ থেকে খেজুরের একটা বাগান কিনে নিয়ে দেব, তোমারে আমি রাসূলের সাথে জান্নাতে রাখবো। এই কথা শোনার পর হযরত উসমান দৌড়াইয়া চলে গেছে ইহুদির বাড়িতে। ও ইহুদি ভাই, কি চাও কি চাও? আমার খেজুর গাছটা দিয়ে দাও। আমার নবী বলছে আমার খেজুর গাছটা লাগবে, তুমি আমার কাছে কি চাও? ইহুদি ডাক দিয়া কয়, আজকে এই সুযোগের সদ্ব্যবহার। এ উসমান, মদিনার সবচাইতে ধনী ব্যক্তি তুমি, তোমার ওই যে ওখানে 200 খেজুর গাছওয়ালা একটা বাগান আছে, ওই 200 খেজুর গাছওয়ালা বাগানটা যদি আমারে দাও, আমি ইহুদি তোমার এই খেজুর গাছটা দিয়ে দিব। হযরতে ওসমান দ্বিতীয়বার চিন্তা করে নাই, দ্বিতীয়বার চিন্তা না করিয়া ওই ইহুদিরে ওই 200 খেজুর গাছওয়ালা খেজুরের বাগানটা দিয়ে দিয়া ওই ইহুদির থেকে এক কথায় ওই খেজুরের গাছটা নিয়ে নিল, নিয়ে আমার রাসূলকে দিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি খেজুর গাছ নিয়ে আসছি। আমার রাসূল ওই 2টা মাসুম বাচ্চাকে মুক্ত করে দিয়ে বলে, যাও, আজকে থেকে এই খেজুর গাছগুলো তোমার। হে আমার দোস্ত, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার মুসল্লিয়ানে কেরাম, এত কষ্ট করার পরেও একটা কাপড় দিয়া কোনো খাদ্য ছিল না, খাবার ছিল না, এর পরেও সাহাবায়ে কেরাম 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই, 1 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। আই মুসলমানো সুনো দিল সে জরা, আই মুসলমানো সুনো দিল সে জরা, ওয়াক্ত ফর করলো নামাজ আপনি আদা, ওয়াক্ত আয়ে জিস গড়ি পড়লো নামাজ, ওয়াক্ত আয়ে জিস গড়ি পড়লো নামাজ, याद हक से हो ना हरगिज़ बेनियाज, वक्त को टलने न दो तुम ज़ीनार, वक्त को टलने न दो तुम ज़ीनार, छोड़ दो दुनिया के उस दम कारेबार, छोड़ दो दुनिया के उस दम कारेबार, फजर ज़ोहर असर मगरिब और इशा, हो हुजूर कल्ब से पचवा अदा, हो हुजूर कल्ब से पचवा अदा, सर झुकाना है निशा इस्लाम का, रुतबा सबसे है बड़ा इस काम का, जुल्मत दिल दूर करती है नमाज, जुल्मत दिल दूर करती है नमाज, नूर ईमा दिल में भरती है नमाज, नूर ईमा दिल में भरती है नमाज, गर करूंगी तुम नमाजी सब अदा,
वादा, गर करोगी तुम नमाजी सब अदा, बख्श देगा रब तुम्हारा सब खता, बख्श देगा रब तुम्हारा सब खता। এজন্য আল্লাহর বান্দারা, সময় শেষ হয়ে গেছে, যে কথাগুলো বললাম আমরা ইনশাআল্লাহ না ফাজাইলে নামাজ এবং মাসাইলে নামাজ দুই ভাগে বিভক্ত করে আমরা আলোচনাগুলো ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। যেই পর্যন্ত বললাম, যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করে 5 ওয়াক্ত পাক্কা আমাদেরকে পাঞ্জেগানা মুসল্লি হিসাবে কবুল করে নেন, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজের তাবেদারি করে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা ইমামের পিছনে জামাতের সাথে আমরা আদায় করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।